বীরভূমের বোলপুর কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে এসে ঠকতে হচ্ছে কৃষককে। অভিযোগ, এই মান্ডিতে ধান বিক্রি করতে আসা কৃষকদের। মান্ডিতে উপস্থিত সরকারি কর্তার দাবি, কৃষক ও মিল মালিক মিলিত হয়ে সিদ্ধান্ত নিয়ে ধান কেনাবেচা করেছে। পাড়ুই থানার কসবা গ্রাম পঞ্চায়েতের গোপালনগর গ্রামের কৃষক বামাচরণ সামন্ত। এদিন তিনি বোলপুর কিষাণ মান্ডিতে ৬২ কুইন্টাল ধান বিক্রি করেন। তার অভিযোগ, কুইন্টাল প্রতি ৪ থেকে ৫ কিলো ঢলতা দিতে তারা বাধ্য হচ্ছেন। বৃষ্টির আবহাওয়া ধান মাপার পর মাটিতে ঢেলে ফেলেই মিলের ম্যানেজাররা ধবলতার কথা বলছে। ফলে কুইন্টাল প্রতি বেশি ধান ধলতা হিসেবে কৃষকদের বাধ্য করা হচ্ছে। বোলপুরের রামকৃষ্ণ রাইস মিলের বিরুদ্ধে অভিযোগ, কুইন্টাল প্রতি অতিরিক্ত ধান নিয়ে নেওয়া হচ্ছে চাষিদের কাছ থেকে। যদিও এ বিষয়ে রাইস মিলের ম্যানেজার ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে বোলপুর কিষাণ মান্ডির দায়িত্বে থাকা এক আধিকারিক জানান, চাষিরা ধান বিক্রি করতে আসছে, সঠিকভাবেই ধান কেনা হচ্ছে। গুণগত মানে খারাপ ধানের ক্ষেত্রে কুইন্টাল প্রতি ৩ থেকে ৪ কেজি করে ঢলতা নেওয়া হচ্ছে। বোলপুরের রামকৃষ্ণ রাইস মিলের বিরুদ্ধে যখন ধান কেনা নিয়ে কালোবাজারের অভিযোগ উঠে আসছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আরও একটি নিঃসন্দেহে চাঞ্চল্যকর। গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি এই রাইস মিলের মালিককে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, গরু পাচার কাণ্ডের কালো টাকা কেষ্ট মণ্ডলের হাত ধরে এই রাইস মিলে বিনিয়োগ হয়েছে। প্রচুর সমস্যার মুখে পড়ছি। যত সমস্যা, এই ধান দিতে এসে হারিয়ে নিয়ে প্রথমে 1 বস্তা ধান খারাপ ছিল, সেটা নিয়ে 1 বস্তার জায়গায় 2 বস্তা সরিয়ে না, তার ধান ঢালার পরে বলছে এই ধান 5 কেজি করে বাজে। আমরা এই আকাশ মেঘ বৃষ্টি এতে কী করে ধান সমস্যা নিয়ে যেতে পারি? এই 5 কেজি ধান এইভাবে আমরা তা বলে 5 কেজি, আমি বললাম তাহলে 3 কেজি, সবাই 3 কেজি, না হবে না, 4.5 কেজি। সে অগত্যে পরে বলছে 4 কেজি, তাই দিতে বাধ্য হইতে হচ্ছে আমাদেরকে। আমাকে বলছে ঘর ধান নিয়ে চলে, এইখানে ঢেলে দেওয়ার পরে ধান নিয়ে যাওয়া সম্ভব? বা 15 কিলোমিটার দূরে বাড়ি আমাদের, এরকম করে চাষির দিকে যা লেগছে চাষিরা যেমন কুকুর ছাগল এমন অবস্থা। চাষিরা চাষি না, মানুষ লয়, এরা বসে বসে আর যেমন তাই করছে। সেই জন্য আমাকে মাথা পেতে মেনে নিতে হলো 4 কেজি করে ঢলতা দিতে হলো। তাই এরকমভাবে চলতে হলে আমি সমস্ত চাষিকে বলবো যে এখানে ধান যারাই নিয়ে আসবে, একটু ধান বোমা করে দেখে নিক, খারাপ হলে ঘুরে নিয়ে চলে যাক, ঠিক আছে আমি নিতে পারবো না। ঢলতা নিলে 5 কেজি 10 কেজি যা ঢলতা বলবে আগে বলে দিক, যেন পরে যেন না বলে সমস্যা। কারণ এইভাবে এই যে দুর্যোগের মাথায় এই ধানগুলো আমি নিয়ে কী করবো? বলছে 5 কেজি ঢলতা, আমি যদি না দিতে পারি তাহলে আমি এখন কি করব? উপায় নাই, মাথা পেতে দিতে হবে। 10 কেজি বলে 10 কেজি দিতে হবে। কেন 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 আপনি তো 5 কেজি করে বাদ দিতে বলছেন। আমাদের যে গাইডলাইনে আছে 5 টানো হবে, ঠিক আছে? 5 টানো হয়ে যদি ধানের দেখা যাবে যতটা বাদ যাবে 5 টানোতে, 5 টানো সেটা মেনে নেওয়া হবে। এবার ধরুন যখন স্লট প্রচুর বুকিং থাকে, 60 জনের উপর স্লট বুকিং থাকে, তখন কিন্তু 5 টানোর ক্ষেত্রে একটা লোকের পক্ষে সম্ভব হয় না। তখন ওরা মিলে কথা বলে নেয় চাষিদের সঙ্গে যে 5 টানোতে বেশি ধান আপনাদের বাদ যাবে, এত % এটা মেনে, তখন চাষিরা মেনে নেয়, সেইভাবে ধান নিয়েছে। আমরা তো অলরেডি 1116 জনের ধান কিনলাম এখান থেকে, সরকার কিনেছে। এই একটাই প্রথম কমপ্লেন, ঠিক আছে? কিন্তু উনি কিন্তু ধানটা বেচার পরে আপনাদেরকে খবর দিই। ধানের যদি নোংরা থাকে, যখন ওই ধানটা আমাদের যখন নেওয়া হয়, ধান ওর মধ্যে হাত কাটা এবং মেশিন কাটা দুটো ধান থাকে, তার মধ্যে নোংরা ধান থাকে, মাটি থাকে, সেটা তো মিল যখন ওটা আমাকে ধানটা ভাঙবে তখন তো মিলের তো ওটা বাদ চলে যাবে না।